হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভেবেছি আজকে একটু ঘুরতে যাব। বৃষ্টিটা কমলেই যাব ঘুরতে, দেখাবো তোমাদের আমাদের গ্রামটা কেমন। বৃষ্টি কমলেই বেরোবো আমরা। বৃষ্টি প্রায় কমে এসেছে, এবার বেরিয়েও গেছি আমরা। দেখো আমাদের গ্রামটা কত সুন্দর। আমি ভিতর থেকে ভিডিওটা করিনি, বাইরে এসে করেছি গ্রামে, মানে গ্রামের মধ্যেই আমাদের এইটুকু। এইখানে আমরা সবসময় ঘুরতে আসি। দেখো অনেক বড় একটা পুকুর, এখানে পুকুরে অনেক মাছ আছে। এখান দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে রাস্তা দিয়ে মাঠে যায় সবাই। আর দেখতেই পাচ্ছ এখানে বেশি জল নেই। এবার বর্ষাটা কম, তাই জল নেই। চাষিদের অনেক ভোগান্তি হচ্ছে, কারণ এখানে অনেক বেশি পাট চাষ হয় অন্য চাষের থেকে। এই সিজনটায় যখন বৃষ্টি হয় বেশি, তাহলে এইখানে অনেক জল হয়ে যায়, রাস্তা নেবেল জল হয়ে যায়, তাহলে চাষিদের একটু কষ্ট কম হয়। এবার একদমই জল নেই, দেখতেই পাচ্ছ পিছন দিয়ে ওই যে আমাদের গ্রামটা। এখানে একটা কাকু পাট নাড়ছে, ওনাদের আগে এখানে কাটা হয়েছিল কিছু পাট, কাকিমাও পাট নাড়ছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর কাদের ওখানে পাট চাষ হয় প্লিজ বলো। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে পাট চাষ হয়। দেখো পাটগুলো বেঁধে রেখেছে, কারণ বৃষ্টি এসেছিলো তাই। ভিজা পাট, তাই বেঁধে রাখলে একটু কম ভেজে, তাই মনে হয় বেঁধে রেখেছিলো। দেখো পিছনটা কি সুন্দর লাগছে, শুধু পাট আর পাট, মাঠ ভরা। এই সময় পাটে মেয়ে ছেলেরা নামতেই পারে না একদমই। দেখো পাটকাঠি, এবার আবার পাট উঠে গেছে, কিন্তু আগের বারের পাটকাঠিগুলো এখনো বিক্রি হয়নি বা এখনো শেষ করতে পারিনি। আমরা তো ওখানে পাটকাঠি বলে, তোমরা কি বলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। এখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, পিছনে দেখা যাচ্ছে একটা কালো কালো যেই গাছগুলো, ওখানেই বাংলাদেশ, ওর পিছনেই বাংলাদেশ আমাদের এখানে। ওখানে একটা গ্রাম আছে, তারপরেই বাংলাদেশ বর্ডার। এই সাইডের ওই রাস্তাটা দিয়েই যায় সবাই। দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটা। ওই যে ওই রাস্তাটা দিয়েই যায় সবাই বাংলাদেশে। আমাদের জমি আছে ওখানটায়, আমি দেখাচ্ছি যেখানে, ওখানে আমাদের জমি। ওখানে আমার বাবাও পাটটি লাগিয়েছে, পাট কেটে হয়তো ধান লাগাবে। দেখো কলা গাছগুলো কি সুন্দর লাগছে। ওখানেই বাংলাদেশ। তোমরা কে কে বাংলাদেশের কাছে বাস করো প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এই মাঠটা পার হলেই একটা গ্রামের পরেই বাংলাদেশ। গেদেবানপুর কে কে চেনো প্লিজ কমেন্ট করে বলো। ওখানেই, এটা গেদের কাছেই। দেখো এখানে একটা ব্রিজ আছে জল পাস করার, মাঠের জল নামে এখান দিয়ে। দেখো প্রকৃতিটা দেখো, এত সুন্দর। গ্রাম মানেই সত্যিই সৌন্দর্য। আজকে যেটুকু বৃষ্টি হয়েছে তাতে একটু হয়েছে, এখানে অনেকটা নিচু, তাই এখানে একটু জল জমেছে অনেকটাই। এখান দিয়েই পাট জাগ দেবে সবাই। ওই এখানে এখন মাছও হবে পাটের সঙ্গে। ওই দেখো পাট জাগ দিয়েছে সবাই, ওইগুলোকে ওরকম করে পাট জাগ দেয়। আরও সামনের দিকে আমরা যাই, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তাই ওদিকে আগাইনি। আমি যদি এর মধ্যে যাই তাহলে তোমাদের প্লিজ দেখাবো ওটা আমি। দেখো কি সুন্দর লাগছে। আমার মা এসছে, একটা দিদি এসছে ঘুরতে, আমরা একসঙ্গে ঘুরতে এসছি। দেখো এখানে প্রচুর পরিমাণে জল থাকে, যদি জল হয়। এবার তো একদমই বর্ষা নেই, তার জন্য এই অবস্থা। ওই যে কালো গ্রামটা, ওখান দিয়েই বর্ডার, তারপরেই বাংলাদেশ। আবার ফিরছি আমরা, কারণ বৃষ্টি ঝিরঝির করে পড়ছিল, তাই আমরা বাড়ি ফিরছি আর আগাইনি সামনের দিকে। আমার গ্রাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। কাদের কাদের গ্রামে বাড়ি প্লিজ জানিও। আমার তো গ্রাম বেশি পছন্দ হয় শহরের তুলনায়। চারিদিক সবুজ আর সবুজ। ওখানে একটা কলা বাগান দেখতেই পাচ্ছ। দেখো পাটকাঠিগুলো কিভাবে পড়ে রয়েছে। আমাদের এখানে ম্যাক্সিমাম লোকের এরকম পড়ে পচে যায়, কারণ এখানে জ্বালানির কোনো অভাব নেই।
আমাদেরও আছে। আমার বাবা চাষি, আমার বাবা পাট চাষ করে। আমাদের জমি দেখালাম, ওখানে আছে, আর ওই ভিতরটাই বেশি জমিটা আমাদের। এখানে অল্প একটু আছে, সেটাই তোমাদের দেখালাম। দেখো, পাট চাষিদের অনেক অনেক কষ্ট করতে হয়। পাট মানেই অনেক খাটনি। তোমাদের কাদের কাদের পাট আছে বলো। থ্যাংক ইউ আমার শেষ পর্যন্ত